ট্রাম্পের শুল্ক ঝড়ে টালমাটাল অবস্থা তৈরি হয়েছে গোটা বিশ্বের অর্থনীতিতে। যুদ্ধ থামাতে হোক আর নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলে ট্রাম্পের অন্যতম হাতিয়ার এখন শুল্ক হার। তবে প্রশ্ন উঠেছে, মার্কিন সংবিধানে আসলেই কি শুল্কারোপের ক্ষমতা দেয়া হয়েছে প্রেসিডেন্টকে? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ট্যারিফ ঝড়ে গোটা বিশ্বকে কার্যত নাস্তানাবুদ করলেও আদৌ শুল্কারোপের ক্ষমতা ট্রাম্পের আছে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী শুল্কারোপের ক্ষমতা দেয়া হয়েছে কংগ্রেসকে, প্রেসিডেন্টকে নয়। তবে বিভিন্ন সময়ে কংগ্রেস একাধিক আইন পাশ করেছে যা এক্ষেত্রে কিছু ক্ষমতা দিয়েছে প্রেসিডেন্টকেও। যার মধ্যে একটি 1977 সালের ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট বা আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন, যেখানে জাতীয় নিরাপত্তায় বড় হুমকি দেখা দিলে আমদানিতে হস্তক্ষেপ করার অধিকার দেয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। যদিও ক্ষুদ্র ব্যবসায়ীরা এ আইনের বিরুদ্ধে মামলা করেছে। তাদের দাবি, ফেন্টানিল মাদক ঘিরে নিরাপত্তা ইস্যুতে শুধু মেক্সিকো, কানাডা ও চীনের বিরুদ্ধে শুল্কারোপ বৈধ। এর বাইরে বিশ্বের বেশিরভাগ দেশ যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকির কারণ নয়। সেই ক্ষেত্রে এসব দেশে শুল্কারোপ সংবিধান বিরোধী। ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট নিয়ে রয়েছে আরও বিতর্ক। আইনে শুল্ক, কর, ট্যাক্স বা এরকম কোনো শব্দের উল্লেখ নেই। তাই সরাসরি আইনটি প্রেসিডেন্টকে শুল্কারোপের ক্ষমতা দেয় কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও ট্রাম্প প্রশাসনের দাবি, উল্লেখ না থাকলেও আইনে শুল্কারোপে বাধাও দেয়া হয়নি। তবে 1974 সালের ট্রেড অ্যাক্টের 301 ধারা, যা প্রেসিডেন্টকে বাণিজ্য চুক্তি লঙ্ঘনের কারণে শুল্কারোপের ক্ষমতা দেয়। এছাড়া 1962 সালের ট্রেড এক্সপ্যানশন অ্যাক্টের 232 ধারায় প্রেসিডেন্ট শুল্ক আরোপ করতে পারেন। ট্রাম্পের শুল্কারোপের বৈধতা নিয়ে শুনানি হবে যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট কোর্টে। পরবর্তী পর্যায়ে বিষয়টি সুপ্রিম কোর্টের অধীনেও চলে যেতে পারে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।